হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা পাথফাইন্ডার অফ সোশিওলজিতে যে কজন থিঙ্কার দেওয়া আছে সেই কজন থিঙ্কারের মধ্যে কতজনকে পড়তে হবে সেটার উপর আমরা বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা প্রথমবারের জন্য এসছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দরভাবে নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে, আজকে স্টার্ট করছি আমাদের পাথফাইন্ডার অফ সোশিওলজি, যেখানে মেইনলি আমরা আলোচনা করব যে পাথফাইন্ডার অফ সোশিওলজির অ্যাকচুয়ালি কোন কোন থিঙ্কারগুলোর কোন কোন টপিকগুলোকে আমরা পড়ব। ওকে, তো এবং এখান থেকে একটা বিষয় বলে রাখি, এখান থেকে খুব সহজেই কিন্তু দুটো প্রশ্ন কমন পাওয়া যায়, অর্থাৎ পাথফাইন্ডার থেকে তোমাদের 80 মার্কসের কোশ্চেন কিন্তু কমন পাবে, 80 মার্কস এখান থেকে কমন পাবে। সো যেখান থেকে আমার দুটো প্রশ্ন একদম মাস্ট, সুতরাং সেই চ্যাপ্টারটা আমাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তো তোমরা যারা এবছরে প্রিলি দিয়েছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা পাথফাইন্ডার অফ সোশিওলজির এই যে চ্যাপ্টারটা এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখো এবং খুব স্ট্র্যাটেজিক্যালি পড়ো। বেছে বেছে কোন বিষয়গুলো পড়বে সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, মেইনলি তোমাদের পাথফাইন্ডার হিসেবে কার্ল মার্কস, ইমাইল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, ট্যালকাট পার্সন, রবার্ট কে মার্টন এবং জিমেল, এই 6টি থিঙ্কারকে তোমাদের পড়তে হবে। তো সেই 6টি থিঙ্কারের মধ্যে বলে রাখি প্রসঙ্গত যে জিমেলকে তোমরা কিন্তু প্রথমেই বাদ দিয়ে দিতে পারো। তাহলে কটি থাকলো? তাহলে থাকলো 5টি থিঙ্কার। কেন বাদ দিয়ে দেবে? কারণ 2015 থেকে, আমি লাস্ট 5 বছরের ডেটাই দিই, হ্যাঁ, 2015 থেকে অ্যাকচুয়ালি আমাদের 2019 পর্যন্ত 15, 16, 17, 18, 19 জিমেল কিন্তু আসেনি। আসছে কোনগুলো? এই কার্ল মার্কস, ইমাইল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, ট্যালকাট পার্সন এবং আর কে মার্টন, এই 5টি থিঙ্কারের মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। ওকে, সো আমাদের তাহলে কি করতে হবে? এই 5টা থিঙ্কারকে আমাদের টার্গেট রাখতে হবে। এই 5টা থিঙ্কার পড়েই কিন্তু আমরা 80 মার্কস কমন পাবো। তাহলে আমি আরেকটু সহজ করে দিই, এই 5টা থিঙ্কারও তোমাদের পড়তে হবে না। এই প্রিভিয়াস ইয়ার্স যদি খেয়াল করো তাহলে দেখবে যে রিপিটেশন কিন্তু খুব কম হয়, রিপিটেশন হচ্ছে না। তাহলে রিপিটেশন হচ্ছে না, দ্যাটস মিন আমরা কিন্তু খুব সহজেই দুটো থিঙ্কারকে বাদ দিয়ে দিতে পারবো। 2019-এ ম্যাক্স ওয়েবার এবং ট্যালকাট পার্সন এসছে, রিপিটেশন হচ্ছে না। লাস্ট 5 বছরের এটা লাস্ট 5 বছরের ডেটা যদি আমরা দেখি, লাস্ট 5 বছরের প্রশ্নপত্র যদি আমরা দেখি, তাহলে দেখব যে রিপিটেশন হচ্ছে না। তাহলে রিপিটেশন হচ্ছে না মানে আমরা কিন্তু দুটো থিঙ্কার খুব সহজেই বাদ দিয়ে দিতে পারি, এই দুটো কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারি। তো এটা পিএসসি এটা এই প্যাটার্নটা ফলো করছে, সেটাকে মেনটেন করে আমরা এগোতে পারি। যেহেতু দেখছি রিপিটেশন হচ্ছে না, তাহলে দুটো থিঙ্কার বাদ গেলে তোমাদের হাতে কটা থিঙ্কার থাকছে? গতবার তাহলে 2019-এর লাস্ট এক্সামটাতে এসছে ম্যাক্স ওয়েবার এবং ট্যালকাট পার্সন, তাহলে ম্যাক্স ওয়েবার এবং ট্যালকাট পার্সন বাদ দিয়ে দিলাম। তাহলে এবছরে তোমরা যারা প্রিলি দেবে, এবছরে যারা তারা মেন্স দেবে, যারা আগের বছরের প্রিলিতে পাস করে আছো, অর্থাৎ 2020-র যে মেন্সটা অ্যাকচুয়ালি 2021-এ হচ্ছে, তো সেখানে তাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট কার্ল মার্কস, ইমাইল ডুরখাইম এবং আর কে মার্টন, এই তিনজনকে পড়লেই যথেষ্ট। এই তিনটে থিঙ্কারকে পড়েই কিন্তু তোমরা কী করবে? 40x2 80 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে, অনলি 3টি থিঙ্কার। ওকে, তো এটা কিন্তু প্রত্যেক বছরই আমরা এই 3টি থিঙ্কারকে নিয়ে এগোতে পারি। কেমনভাবে ডিসাইড করব? ঠিক সেমভাবে এই বছরের মেন্সটা হয়ে গেলে আমরা কিন্তু ডিসাইড করে নিতে পারবো যে তোমরা যারা এই বছরে অর্থাৎ 2021-এ প্রিলি দিলে তাদের মেন্সটাতে যে 3টি থিঙ্কার পড়বে সেই 3টি থিঙ্কারের সিদ্ধান্তটা কিন্তু এই মেন্সটা হলে তারপরেই নেওয়া যাবে। ওকে, সো এইভাবে তোমরা এই 6টা থিঙ্কার থেকে কিন্তু অনলি 3টে থিঙ্কার পড়ে খুব সহজেই কিন্তু 80 মার্কস পেতে পারো। ওকে, সো নিউ অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আমার। তোমরা যারা এখনও এনরোল করোনি, হ্যাঁ, যারা এনরোল করেছো তারা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এনরোল করোনি এখনও তারা কিন্তু এনরোল করে নাও। আমরা ব্যাচটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শুরু করব। ওকে, এবং যারা এবছরে প্রিলি দিয়েছো তাদেরকে বলি খুব অল্প সময় থাকবে, তোমরা খুব দ্রুত সিলেবাসগুলোকে শেষ করার চেষ্টা করো। এবং যারা পিএসসির অলরেডি তো কি
আমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে। সো তোমরা অ্যান্সার কি দেখে তো বুঝতেই পারছো যে কাট অফ কেমন কি আসবে, এবং সেটার একটা ধারণা থেকে তোমাদের মেন্সের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। সময় কিন্তু খুব অল্প থাকবে, তো সেখান থেকে তোমরা অপশনাল যেটাই নিয়েছো তারা কিন্তু অবশ্যই অপশনাল ক্লাসটাও পাশাপাশি করতে থাকো। আর যারা সোশিওলজি অপশনাল নিয়েছো তাদেরকে বলি তারা অবশ্যই কিন্তু অবশ্যই তোমরা শুরু করে দাও, দেরি করো না। যারা সেলফ স্টাডি করছো তারা সেলফ স্টাডি শুরু করে দাও, আর যারা কোচিং নিতে চাও অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ফার্স্ট উইকে, তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই কোচিং নিতে পারো। তো ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। চলো এবার আসছি পাথফাইন্ডারের যে আমরা তিনটি থিঙ্কারের কথা বললাম, বা আমরা এখানে 5টা থিঙ্কারের কথাই দেখব, যে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। দেখো কার্ল মার্কসের কথা যদি বলি, আমি জাস্ট ওপর বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে যাচ্ছি, কনসেপ্টগুলো আমি বলছি না। কনসেপ্টগুলোর জন্য আমরা আলাদা করে একটা আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা সিরিজ শুরু করছি পাথফাইন্ডারের, তো সেখানে আমরা এক একটা থিঙ্কার করে ধরে আলোচনা করব। ওকে, তো কার্ল মার্কসে দেখো হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং এর সঙ্গে মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রির সঙ্গে আমাদের মোড অফ প্রোডাকশানটা দেখতে হবে। মোড অফ প্রোডাকশান গুরুত্বপূর্ণ, এলিয়েনশন এবং ক্লাস স্ট্রাগল। এবং দেখো দুটো রেডমার্ক করা আছে, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম এবং ক্লাস স্ট্রাগল, এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই দুটোকে অপেক্ষাকৃত বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইমাল ডুরখামে দেখো সোশ্যাল ফ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ। ইমাল ডুরখাম আসলেই সোশ্যাল ফ্যাক্ট আসছে, সোশ্যাল ফ্যাক্ট অথবা যেখানে আমরা কালেকটিভ কনসাসনেস অ্যান্ড সোশ্যাল সলিডারিটির কথা বলতে পারি, এই দুটো কিন্তু ঘুরিয়ে ফিরে আসছে। এবং একই সঙ্গে সোশ্যাল ফ্যাক্টের সঙ্গেই কিন্তু আমরা সুইসাইডটাকে দেখব, সুইসাইডটাকে অ্যাজ এ সোশ্যাল ফ্যাক্ট কেমনভাবে দেখিয়েছেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রিলিজিয়ান, যে ইমাল ডুরখামের রিলিজিয়ানের পার্সপেক্টিভ কী। ওকে, এবং একই সঙ্গে আর একটা বিষয় বলে রাখি, যে রিলিজিয়ানের পার্সপেক্টিভ পড়তে গেলে আমরা ম্যাক্স ওয়েবারের রিলিজিয়ানের পার্সপেক্টিভও পড়বো। ম্যাক্স ওয়েবারের রিলিজিয়ানের পার্সপেক্টিভ হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটাই কিন্তু রিলিজিয়ান। তো এই দুটো রিলিজিয়ানই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এবং এবার আসছি ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশান একটু দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু দেখে রাখতে হবে। এবং আইডিয়াল টাইপটা গুরুত্বপূর্ণ, আইডিয়াল টাইপটাকে ভালো করে দেখতে হবে। অ্যান্ড টাইপস অফ অথরিটি অ্যান্ড ব্যুরোক্রেসি তো এটাও কম গুরুত্বপূর্ণ নয়, ভালোই গুরুত্বপূর্ণ, মোটামুটি এটা দেখে রাখা যেতে পারে। ওকে, সো তাহলে এখানে অ্যাকচুয়ালি আইডিয়াল টাইপ, প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড অথরিটি অ্যান্ড ব্যুরোক্রেসি, এই তিনটিকে মেনলি প্রাধান্য দিতে পারো, এই তিনটির ওপর গুরুত্ব দিতে হবে। এবার হচ্ছে জিমেল প্রথমেই আমি বাদ দিয়ে দিয়েছি, জিমেল পড়ার দরকার নেই। আমার মনে হয় জিমেল পড়া মানে সময় নষ্ট, কারণ 2015 থেকে কোশ্চেন দেয়নি। তো অল্টারনেটিভলি যেহেতু তুমি 3টে থিঙ্কার পড়ছো, সুতরাং দুটো থিঙ্কার থেকে কিন্তু তুমি কমন পেয়েই যাচ্ছ, সুতরাং জিমেলকে আমাদের ফালতু পড়ার দরকার নেই। ওকে, তারপর আসছি কন্টেম্পোরারি ইন্টারপ্রিটেশন অফ মডার্ন সোশিওলজির ক্ষেত্রে দুজন থিঙ্কার আছে, একজন হচ্ছে ট্যালকাট পার্সন। একবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে কেমনভাবে দিচ্ছে, 1 বছর দিচ্ছে ট্যালকাট পার্সন, 1 বছর দিচ্ছে আর.কে মার্টন। সুতরাং এই মডার্ন সোশিওলজির কন্টেম্পোরারি ইন্টারপ্রিটেশনের মধ্যে এই দুটো থিঙ্কারের মধ্যে যে কোনো একটা পড়বো। এবং দুটোর মধ্যে কী পড়বো, যখন যদি আমরা ট্যালকাট পার্সনের দেখি, সোশ্যাল সিস্টেম অ্যান্ড ইটস মেজর প্রবলেম, সেটা খুব আসে। ট্যালকাট পার্সন থেকে প্রশ্ন আসলেই এই টপিক থেকেই কিন্তু দেয়। এবং প্যাটার্ন ভেরিয়েবলটাও দেখে রাখতে হবে। অনেক সময় অ্যান্সার কী হয়, আমাদের প্রশ্ন কী হয়, ভেঙে দেয়। প্যাটার্ন ভেরিয়েবল এবং সোশ্যাল সিস্টেমের একই সঙ্গে দেখা গেল যে আমাদের এটা ভেঙে দিল, তো সেক্ষেত্রে প্যাটার্ন ভেরিয়েবলটা কিন্তু 10 মার্কের জন্য আমরা দেখে রাখতে পারি। হ্যাঁ, ভেঙে কেমন দিতে পারে, এমনটা করে দিতে পারে 20-10-10। ওকে, রবার্ট কে মার্টন, যেটাকে আমরা আর.কে মার্টন বলে চিনি, আর.কে মার্টনের কি দেখবো, ল্যাটেন্ট এবং ম্যানিফেস্ট ফাংশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এবং ডিসফাংশন, কনফার্মিটি, ডেভিয়েন্স অ্যান্ড রেফারেন্স গ্রুপ। দেখো আর.কে মার্টনের থেকে গতবার যে প্রশ্ন এসেছিল, মানে লাস্ট যেবার প্রশ্ন এসেছে, প্রশ্নটা এসেছিলো এমনভাবে যে ডিসকাস আর.কে মার্টন অ্যাজ এ সোশিওলজিস্ট। সুতরাং যখনই আর.কে মার্টনকে আমার অ্যাজ এ সোশিওলজিস্ট দেবে, ওকে, অ্যাজ এ সোশিওলজিস্ট দেবে, দেন আমাকে কিন্তু অবশ্যই তার প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ছোট করে আমাদেরকে সেই আমার অ্যান্সারের মধ্যে কিন্তু ইনক্লুড করতে হবে। ওকে, সো আর.কে মার্টনটা আমরা যখন শুরু করবো, ল্যাটেন্ট, ম্যানিফেস্ট ফাংশন, ডিসফাংশন, ফাংশন, কনফর্মিটি, প্রত্যেকটা খুব ছোট 10 থেকে 15 মিনিট ভিডিওর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। এবং এটার একটা সিরিজ খুব শীঘ্রই আমি চালু করতে চলেছি। তোমরা যারা এবছর প্রিলি দিয়েছো তাদের জন্য চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি টোটাল সিলেবাসটাকেই কভার করার চেষ্টা করব। ওকে, সো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই কারণে। ওকে, তো এই একটা জায়গা থেকেই বলতে পারি যে এই কয়েকটা বিষয়ের ওপরেই তোমরা প্রাধান্য দিয়ে এগোও। এবং যারা প্রিলি দিয়েছো এবছর তাদেরকে
একটাই কথা, তারা একদম সময় অল্প, তারা একদম দেরি করো না, খুব শীঘ্রই কিন্তু শুরু করে দাও। ওকে, থ্যাংক ইউ।